জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক 2 অধ্যায় 7 থেকে 9 পদ, 3 অধ্যায় 1 থেকে 7 পদ। ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, আর সেই মানুষ মহাপাপ করল। আকাশ ও পৃথিবীর সব কিছু সৃষ্টি করার পর প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো নিয়ে তা দিয়ে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফু দিয়ে তার মধ্যে প্রাণের নিঃশ্বাস জাগিয়ে তুললেন। মানুষ তখন হয়ে উঠল সজীব এক প্রাণী। তারপর প্রভু ঈশ্বর পূব দিকে এদেন নামে একটি স্থানে গাছপালা পুঁতে একটি উদ্যান তৈরি করলেন। তার গড়া সেই মানুষকে তিনি সেখানেই রাখলেন। প্রভু ঈশ্বর সেই উদ্যানের মাটি থেকে এমন সব গাছের জন্ম ঘটালেন যেসব গাছ দেখতে চমৎকার, যেগুলির ফল খাদ্য হিসাবে ভালোই। উদ্যানটির মাঝখানে তখন বেড়ে উঠল জীবন বৃক্ষ, আর সেই সঙ্গে ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ। প্রভু ঈশ্বর স্থলভূমির যেসব জীবজন্তু সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে সবচেয়ে দ্রুত প্রাণী ছিল সাপ। সে একদিন নারীকে বলল, ঈশ্বর কি সত্যি এই কথা বলেছেন? এই উদ্যানের কোনো গাছের ফলই তোমরা খাবে না? নারী সাপকে উত্তর দিল, আমরা এই উদ্যানের যে কোনো গাছের ফল খেতে পারি, শুধুমাত্র যে গাছটি উদ্যানের মাঝখানে রয়েছে সেটির ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন তোমরা তা খাবে না, ছোবেও না, তাহলে তোমরা কিন্তু মরবেই মরবে। তখন সাপ নারীকে বলল, কখনো না, তোমরা মরবেই না। ঈশ্বর তো ভালোভাবেই জানেন যেদিন তোমরা ওই ফল খাবে সেদিন তোমাদের চোখ যেন খুলেই যাবে, তোমরা দেবতার মতোই হয়ে উঠবে, ভালো মন্দ জানতেই পারবে তোমরা। তখন নারী দেখল ওই গাছের ফল খাদ্য হিসাবে ভালোই, আর তা দেখতেও তো ভারী সুন্দর। তাছাড়া বোধ বুদ্ধি পাবার ব্যাপারে তার তো একটা আকর্ষণও রয়েছে। তাই সে তখন গাছ থেকে কয়েকটি ফল পেড়ে নিয়ে নিজে খেল, পাশে দাঁড়ানো তার স্বামীকেও দিল, আর সেও তা খেয়ে নিল। আর তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল। তাদের হঠাৎ খেয়াল হলো যে তারা উলঙ্গ। তাই একটা আঞ্জির গাছের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে তারা কোমরের একটি আবরণ তৈরি করে নিল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 51, 1 থেকে 4 পদ, 10 থেকে 12 পদ এবং 15 পদ। ধুয়ো, আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর, তুমি তো করুণাময়, মুছেই ফেলো আমার সকল দোষ। তোমার কৃপা তো অসীম, ওগো আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো। মোচন করো আমার সেই পাপের কালিমা। আমার দোষ, আমার ত্রুটি স্বীকার করছি আমি। আমার সেই পাপের কথা আমার স্মরণে অনুক্ষণ রয়েছে। তোমারই কাছে ওগো, একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি। তোমার চোখে যা অন্যায় তাই করেছি আমি। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে
আমার নতুন করেই জাগিয়ে তুলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে, অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পূর্ণ প্রেরণা। মুক্তিদানে আমাকে আবার পুলকিত করো, উদার চিত্ত দানে আমাকে সুস্থির করে তুলো। হে প্রভু, এখন অবারিত করো আমার ওষ্ঠাধর, আমার মুখ গেয়ে উঠুক তোমার স্তুতিগান। দ্বিতীয় পাঠ রোমিওদের কাছে প্রেরিতদূত পলের পত্র, 5 অধ্যায় 12 থেকে 19তম পদ। যেখানে রাশি রাশি পাপ জমে উঠেছিল, সেখানে আরও কত অজস্র ধারাতেই না নেমে এলো ঐশ্য অনুগ্রহ। প্রিয়জনেরা, পাপ একদিন শুধুমাত্র একজন মানুষের দোষেই এই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলেরই মধ্যে সংক্রামিত হল। মসির বিধান প্রবর্তিত হওয়ার আগেও পাপ এই জগতে বরাবর ছিল, কিন্তু কোনো বিধান না থাকলে তো পাপ গণ্যই করা হয় না। তবুও দেখছি সেই আদমের সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করেছিল। এমনকি যারা আদমের সেই ঐশ্য আদেশ লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের ওপরেও রাজত্ব করেছিল। আসলে আদম ছিলেন তারই পূর্বছবি, যার আসবার কথা ছিল, কিন্তু আদমের অপরাধ আর ঈশ্বরের অনুগ্রহ দান, এই দুইয়ের প্রভাব একই পর্যায়ে পড়ে না। কারণ সেই একজনের অপরাধ সকল মানুষের ওপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় ঈশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশ্য দান, যা সেই একজন মাত্র মানুষ যীশুখ্রিস্টের অনুগ্রহেই অর্পিত, তা কিন্তু সকলের ওপর আরও অনেক বেশি করে, আরও অজস্র ধারাতেই নেমে এসেছে। তেমনি সেই একজনের পাপের ফল আর সেই ঐশ্য দান, এই দুটিও কিন্তু একই পর্যায়ে পড়ে না। কেননা সেই একটি মাত্র পাপ কর্মের জন্যে যে বিচার হয়েছিল, তার ফল দাঁড়িয়েছিল মানুষের প্রতি দণ্ডাদেশ। কিন্তু অনেক অপরাধের পরে সেই যে ঐশ্য অনুগ্রহ দান, মানুষের অন্তরে তা ফিরিয়ে আনে ধার্মিকতা। আসলে একজনের অপরাধের ফলে সেই একজনেরই জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুর রাজত্ব। কিন্তু যাদের অন্তর ঐশ্য অনুগ্রহ আর সেই ধার্মিকতা দানের অজস্র ধারায় প্লাবিত, নবজীবন রাজ্যে তাদের রাজত্ব আরও কতই না সুপ্রতিষ্ঠিত হবে সেই একজন যীশুখ্রিস্টেরই জন্যে। তাহলে দেখা যাচ্ছে, একজনের অপরাধ যেমন সকল মানুষের ওপর দণ্ডাদেশ ডেকে এনেছিল, তেমনি একজনেরই ধার্মিক আচরণ সকল মানুষের অন্তরে আবার এনে দেয় ধার্মিকতা, এনে দেয় নবজীবন। কেননা একজনের অবাধ্যতায় সকলেরই যেমন পাপী হয়ে উঠেছিল, তেমনি একজনেরই আনুগত্যে সকলে আবার ধার্মিক হয়ে উঠবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য।
মানুষ কেবল রুটি খেয়েই পারে না কো বাঁচতে, প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি ধন্য। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 4 অধ্যায়, 1 থেকে 11তম পদ। মরু প্রান্তরে প্রভু যীশুর সুদীর্ঘ উপবাস ও তার ধর্মনিষ্ঠার পরীক্ষা। যিশুর দীক্ষাস্নানের পর পবিত্র আত্মা তাকে নিয়ে গেলেন মরু প্রান্তরে, কেননা সেখানে শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করবে। তিনি সেখানে 40 দিন 40 রাত উপোস করে কাটানোর পর ক্ষুধার্ত হয়ে পড়লেন। মানুষকে যে লোভ দেখায়, সে তখন কাছে এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্রই হও, তাহলে আদেশ করো এই পাথরগুলো রুটি হয়ে যাক। উত্তরে যিশু তাকে বললেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, শুধুমাত্র রুটি খেয়ে নয়, বরং ঈশ্বরের শ্রীমুখে উচ্চারিত প্রতিটি বাণীকে সম্বল করেই মানুষকে বেঁচে থাকতে হয়। শয়তান তখন তাকে নিয়ে গেল পুণ্য নগরীতে, আর সেখানে তাকে মন্দিরের চূড়োয় দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে নিচে ঝাঁপিয়ে পড়ো। শাস্ত্রে তো এই কথা লেখা আছে, তোমার বিষয়ে তিনি তার দিব্য দূতদের নির্দেশ দেবেন, আর তোমাকে দুহাতে তুলে ধরে বহন করবেন তারা। পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। তখন যিশু উত্তর দিলেন, শাস্ত্রে এই কথাও তো লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকে কখনো পরীক্ষা করতে যেও না। শয়তান তখন তাকে আবার নিয়ে চলল। তাকে এবার আনল একটা খুব উঁচু পাহাড়ের ওপর। পৃথিবীর সব রাজ্য ও সেই সব রাজ্যের ঐশ্বর্য তাকে দেখিয়ে সে বলল, দেখো, সবই তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি শুধু ভূমিষ্ঠ হয়ে আমাকে এখন পূজা করো। যিশু তখন তাকে বললেন, দূর হও শয়তান, শাস্ত্রে তো লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকেই পূজা করবে, একমাত্র তারই আরাধনা করবে। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল। আর তখনই একদল স্বর্গদূত এগিয়ে এলেন, তার সেবা করতে লাগলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।